হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা ভালো আছো, হ্যাপি আছো, পজিটিভ আছো। সব সময় পজিটিভ থেকো, নিজেকে ভালো রেখো, অন্যকেও ভালো রাখার চেষ্টা করো। তো আজকে যে রিডিং করব সেটা জেনারেল কারেক্টিভ রিডিং, টাইমলেস রিডিং। যখনই তোমাদের সামনে আসবে কিছু না কিছু এর থেকে মেসেজ তোমরা পাবে। তা চলো তা দেখে নেবো তোমাদের পার্সনের আজকে আমাদের নিয়ে কারেন্ট ফিলিংস কী। ওকে বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক। চলো আমার যে ভিউয়ার্স আছে তাদের পার্সনে আজকের ফিলিংস কি, আমার যে ভিউয়ার্স আছে তাদের পার্সনে আজকের ফিলিংস কি, আমার যে ভিউয়ার্স আছে তাদের পার্সনে আজকের ফিলিংস কি। ফার্স্ট কার্ড, দ্য হাইরোফেন্ট। ফার্স্ট কার্ড, দ্য হাইরোফেন্ট। এটা নেব না, আমি বলবো আজকে আর কি ফিলিংস আছে আমার যে ভিউয়ার্সার আছে তাদের পার্সনে আজকে আর কি ফিলিংস আছে, তাদের নিয়ে আর কি ফিলিংস আছে। গাইড করো আর কি ফিলিংস আছে। সেকেন্ড কার্ড, দ্য চ্যারিয়েট। আর Four of Pentacles, Tower. এত কার্ড নেব না, আর কি ফিলিংস আছে। দুটো কার্ড দিয়েছে, সিক্স অফ কাপ, কিং অফ সোর্স। আর বটম আমরা রেখে থ্রি অফ সোর্স। তোমাদের মধ্যে একসময় এমন একটা ফিলিংস ছিল তোমাদের দুজনের মধ্যে, যেখানে তোমার পার্সনের মধ্যে প্রচণ্ড আকারে বন্ধুত্বতা ছিল। অনেকে এখানে আছো এমন যে তোমরা দুজনা খুব ভালো বন্ধু। অনেকে আছো, প্রত্যেকে বলবো না, অনেকে আছো এরকম যে দুজন ভালো বন্ধু ছিল। কথা বন্ধু বলতে এরকম সব কথা তোমরা শেয়ার করতা, যেমন তোমাদের মধ্যে আন্তরিকতা ছিল, ভালোবাসা ছিল, তেমন শেয়ারও করতা তোমরা সব কথা। অনেক দিন থেকে পরিচয় ছিল, এরকম আমার এনার্জি পাচ্ছি। ওকে বন্ধুরা, তা অনেকে এমন এনার্জি পাচ্ছি, কেউ কেউ হয়তো খাবারও শেয়ার করে খেতাম, এরকম আমি এনার্জি পাচ্ছি। কোথাও গেলেও তাকে নিয়ে যেতাম, যা মানে আন্তরিকতার সহিত যে বন্ধুত্ব হয়, মানে খুব ডিপলি বন্ধুত্ব তোমাদের মধ্যে ছিল। দুজনে যে ভালোবাসাটা ছিল সেটা বন্ধুত্বের মতো ভালোবাসা ছিল। অনেকেরই এখানে আছে দুজনে যে ভালোবাসা ছিল যেটা বন্ধুত্বের মতো। বন্ধুত্ব এনার্জি কেন কি জানি এখানে খুব পাচ্ছি আমি। তোমাদের সত্যি যদি তা হয় আমাকে জানিও, তোমরা যদি সত্যি বন্ধুর মতো এরকম হও তো মেসেজ জানিও। কিন্তু এই মুহূর্তে সে কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছে না তোমাদের মধ্যে, পুরোপুরি নো কন্ট্যাক্ট যাদের হয়ে গেছে, একদম অ্যাকশন নিচ্ছে না তোমাদের মধ্যে। কোথাও পেনে আছে সে, কোনো খারাপ চিন্তাধারার মধ্যে আছে, এতটা খারাপ চিন্তাধারার মধ্যে আছে, ডিসিশন নেওয়ার তার ক্ষমতা নাই এই মুহূর্তে। তার একদমই ডিসিশন নেওয়ার তার ক্ষমতা নাই। সে তোমাদের মেসেজ করতে চাইছে, তার বেশিরভাগ আমি এখানে দেখতে পাচ্ছি রাতের বেলায় মেসেজ করতে চাইছে সে তোমাদেরকে। দেখবা কোনো যদি মেসেজ আসেও ভোরের দিকে বা রাতের দিকে, মানে সকালের দিকে আসতে পারে, না তো রাতের দিকে আসতে পারে। দুপুরের দিকে এনার্জিটা খুব কম পাচ্ছি আমি, রাতের দিকে দেখতে পাচ্ছি। তোমাদের পার্সন হয়তো তোমাদের চুল পছন্দ করে, তোমাদের যে চুলের টেক্সচারটা খুব পছন্দ করে তোমাদের পার্সন। ওকে চলো আমি একটু ক্যারিফাই করে নেবো, তাহলে আরও পরিষ্কারভাবে আমি জেনে নেবো যে এখানে কী বলতে পারবো। চলো
এখানে কারো কারো পার্সন তোমাদেরকে টেলিপ্যাথির মাধ্যমে মানে রাতে রাতে তোমাদেরকে ডাকছে। তোমরা কেউ কেউ কি সেটা ফিল করো যে হঠাৎ করে ঘুম থেকে উঠে মনে হয় আমার পার্সন আমাকে ডাকছে? এরকম কি তোমাদের মনে হয়? এরকম যদি মনে হয় তাহলে হ্যাঁ, তোমাদের পার্সন তোমাদের ডাকছে। মানে সে রাতে শোয়ার সময় হঠাৎ হঠাৎ ঘুমের মধ্যে ডাকা না, স্মরণ করা, তোমাদেরকে স্মরণ করছে তোমাদের পার্সন। হ্যাঁ, এটা আমার এনার্জিটা এলো। চলো লাগিয়ে নিই। ফার্স্ট আমি দেখে নেবো, ফার্স্ট কার্ডটা হলো হাইরোফেন্ট। দা হাইরোফেন্টকে ক্যারিফাই করো, দা হাইরোফেন্টকে ক্যারিফাই করো। হাইরোফেন্টকে ক্যারিফাই করছে 7 অফ সোর্স। বটম অফ দ্য ডেকে 10th। বন্ধুরা, তাকে পথ দেখাতা, ডিসিশন ঠিক দিতা। ঠিক আছে, তোমাদের ডিসিশনেই সে ঠিকভাবে চলতে পারতো, তার ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই। সেটাই সে এই সময় ভাবছে যে তোমরা যা যা বলেছো বা যা যা করেছো তার জীবনে থাকাকালীন, মানে যে যে পথ দেখিয়েছ তোমরা, সেই পথ দেখে সে সঠিকভাবে জীবনে চলতে পেরেছে। তোমাদেরকে একটা কেয়ারিং পার্সন ভাবে, খুব কেয়ার করতা তোমরা। ওকে, কিন্তু সে কিন্তু তোমাদের সেই সময় সেরকম কেয়ার করেনি। সেগুলো সে জানাতে চায় তোমাদেরকে। সে বুঝতে পারছে তার ভুলগুলো কোথায়। ওকে বন্ধুরা, সে কিন্তু বুঝতে পারছে। এবার আমি দেখে নেব দ্য চ্যারিয়েট। চ্যারিয়েট কার্ডটা ভেরিফাই করো। চ্যারিয়েট কার্ডকে ক্যারিফাই করছে 5 অফ কাপ। বটম অফ দ্য ডেকে কিং অফ ওয়ান্স। তোমরা অনেকেই আছো তাকে অনেকবার অনেক সিচুয়েশনে সুযোগ দিয়েছ, অনেক কর্মই সে করেছে। ওকে, অনেক কিছুই করেছে, কিন্তু অনেকবার সুযোগ দিয়েছ, কিন্তু সেই সুযোগ কিন্তু সে নেয়নি। আর সে ভাবতেও পারেনি তোমরা তার জীবন থেকে এতটা দূরে যাবা। এখানে অনেকে নো কন্ট্যাক্টের সিচুয়েশনে আমি দেখতে পাচ্ছি আছে। এত দূরে চলে যাবে সেটা কিন্তু তোমার পার্সন কিন্তু ভাবতে পারেনি যে তোমরা এত দূরে চলে যাবা তার জীবন থেকে। সেই সুযোগগুলো হারিয়েছে, তার জন্য সে প্রচণ্ড দুঃখ পাচ্ছে যে তোমরা তার দিকে একবারও ফিরে তাকাচ্ছ না, বা তাকে সেইভাবে আর আগের মতো ভ্যালু দিচ্ছ না। নো কন্ট্রাক্টই হোক, লেস কন্ট্রাক্টই হোক, সেইভাবে ভ্যালু কিন্তু এই মুহূর্তে সে পাচ্ছে না। তার ভুলগুলো সে বুঝতে পারছে যে আমি কি হারিয়ে ফেলেছি। ওকে, বাজে কথাতেও হতে পারে, বা তোমাদেরকে গুরুত্ব না দেওয়ার ফলে হতে পারে। এখন সে বুঝতে পারছে যে তোমরা যে সুযোগগুলো বারবার দিয়েছিলা সেই সুযোগগুলো সে হারিয়ে ফেলেছে। তোমরা হয়তো এখনও সুযোগ দেওয়া অপেক্ষায় আছো, কিন্তু সে ভাবছে যে তোমরা আর সুযোগ দেবে না। কেন তোমাদের এমন কোনো বিহেভিয়ার তোমরা দেখাচ্ছ তাকে, বা এমন কিছু দেখাচ্ছ যাতে তার মনে আজকের চিন্তাধারা এটাই। ওকে, পরে আমি চিন্তাধারা আরও দেখবো, প্রতিদিনই দেখবো। আজকের চিন্তাধারা এটাই আমি দেখতে পাচ্ছি। চলো,
প্যাটিক্যাল, 4 অফ সোর্স, 2 অফ প্যাটিক্যাল আর 4 অফ সোর্স। তোমাদের পার্সনের জীবনে দুটো সিচুয়েশন মধ্যে একটা তোমরা আর একটা আদার্স সিচুয়েশন, অন্য সিচুয়েশনটা দিকে মন ছিল, তোমাদের দিকে মন ছিল না তার। ওকে, ব্যালেন্স করা তার দরকার ছিল কিন্তু সে ব্যালেন্স করেনি, একদমই ব্যালেন্স করেনি। তার ফলে তার দরকার ছিল কি, তার তোমাদের প্রতি তার টান ছিল কিন্তু সেই জায়গাটা ব্যালেন্স করেনি বলবো না, ব্যালেন্সটা সে করতে পারেনি। এর জন্য সে কিন্তু এখন খুব দুঃখিত, চরম হারে দুঃখিত। চলো এবার দেখুন 6 অফ কাপ কেন, 6 অফ কাপ কেন হলো the Fool, bottom of the deck, 6 of cup। তার মানে 6 of cup ওখানেও আছে এখানেও আছে। আমরা বললাম না, তোমরা খুব ছোটবেলায় বন্ধু হতে পারো বা বন্ধুর মতো তোমাদের আচরণ ছিল। তোমাদের পার্সন নয়তো এখানে তো আমি তোমাদেরকেই দেখছি খুব ম্যাচুরেট ছিল, দেখো পার্সনকে একটু ইনম্যাচিউর ছিল তোমার পার্সন, কিন্তু এমন বলবো না যে তোমার পার্সন ইনম্যাচিউর, কিন্তু মনের দিকে সে খারাপ, মনের দিকে অবশ্যই ভালো ছিল। তোমরা অনেক কিছুতেই তাকে ঠিক রাস্তা দেখাতা কিন্তু সে তো বুঝতো না। তো এই সময় আজকে কিন্তু সে বুঝছে এবং সে খুব বুঝে তার ভুলগুলো অনুভব করছে। তোমরা তোমাদের পার্সন বা তোমরা তোমাদেরকে কোনো গিফটও দিতে পারে, যখন তো আসবে তোমাদেরকে কোনো গিফট দিতে পারে। কারো কারো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি আসতে পারে, স্টেপ নিতে চাইছে, সে তোমাদের সঙ্গে এগাতে চাইছে, বাট ঈশ্বর ভরসায় সে ছেড়ে রেখেছে। এটা আমি বলবো, সে নিতে তো চাইছে কিন্তু সে কোথাও ঈশ্বর ভরসায় ছেড়ে রেখেছে, চাইছে যে ঈশ্বর কোনো মিরাক্কেল করুক তার সঙ্গে। কেন চাইছে সে তোমাদের সঙ্গে? কেন তোমাদের সঙ্গে থাকলে সে প্রকৃত হ্যাপি থাকে, সেই হ্যাপির জায়গাটা সে চাইছে। চলো কিং অফ সোর্স ক্লারিফাই, এতগুলো নেব না আমি। King of Swords के verify, King of Swords का verify, King of Swords, King of Swords ও আরেকটা কথা, তোমাদের পার্সন কিন্তু একটু ইগোইস্টিকও হতে পারে। এই যে এনার্জিগুলো বলছে না, এগুলো কিছু কিছু ক্ষেত্রে তোমাদের সঙ্গে মিলতে পারে, কেন এখানে তোমাদের নিয়ে তোমাদের পার্সনের এনার্জি দেখছে, আর তোমরা একটু রিলেট করে নিবা, ঠিক আছে? তোমরা ভালো বুঝবা, এখানে তো অনেকে এনার্জি হয়, এটা জেনারেল কারেক্টিভ রিডিং। তো কিং অফ সোর্সকে ভেরিফাই করো। স্টাক হয়ে আছে তোমাদের পার্সন প্রচণ্ড আকারে, অ্যাকশন নিতে চাইছে, প্রচণ্ড আকারে ভালোবাসাও ফিল করছে, প্রচণ্ড আকারে ভালোবাসা ফিল করছে, আসতে চাইছে, কিন্তু তার মাইন্ডে কখনো তার মনে হচ্ছে যে রিলেশনে এগানো উচিত, কিন্তু এগাবো জিনিসটা আরও যেন বেড়ে না যায়। ভালোবাসাটা পাওয়ার থেকে বেড়ে না যায়, তার জন্য সে কি করছে? তার জন্য সে থেমে আছে। এই কি চিন্তা করছে? সে এই মুহূর্তে চিন্তা করছে যা সে তো এগাবে, কিন্তু সে এগালে জিনিসটা ভালো বই তো খারাপ হবে না ভালো হবে, এই দুটো কথা সে ভাবছে। যে সে তো প্রচণ্ড আকারে আকর্ষণ ফিল করছে, এই যে ভালোবাসাটা ফিল করছে না, তার সঙ্গে আমি যেটা ভাবছি আকর্ষণও ফিল করছে চরম হারে। এমন এমন সিচুয়েশনে দেখতে পাচ্ছি
যে ফ্যামিলি ইনভলভ আছে তোমাদের সঙ্গে, প্রচণ্ড আকারে ফ্যামিলি ইনভলভ আছে, এবং কোনো ম্যাচুয়ার্ড পার্সন এই তোমাদের রিলেশনে আটকাচ্ছে রিলেশনটাকে, বা তাকে বাধা দিচ্ছে। এটা হয়তো তোমাদের দিকেও হতে পারে বাধা দেওয়ার ক্ষেত্রে, আমার কিন্তু এনার্জিটা তার দিকে আসতে বেশি, তা তোমাদেরও হতে পারে। হয়তো কারো কারো ক্ষেত্রে এটা হতে পারে যে তোমাদের ক্ষেত্রেও হয়তো কোনো ম্যাচুয়েড পার্সন মাইন্ডের দিকে হতে, মানে তার হয়তো বয়স কম হতে পারে কিন্তু মাইন্ডের দিকে হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে সে ম্যাচুয়েড মানে বয়স্ক মানুষ। সম্ভব মেল এনার্জি হতে পারে, ফিমেলের থেকে মেল এনার্জি আমার এনার্জি এলো। সে যদি আসতেও চাইছে, সে হয়তো বাধা দিচ্ছে, সে হয়তো সিচুয়েশনটাকে রেট করাচ্ছে, করতে দিচ্ছে না। এক কথায় তোমাদের সঙ্গে যে ফিলিংসটা তোমাদের মধ্যে কি আছে তোমরা সেটা বুঝতে পারবা কি হতে পারে, এটা তোমাদের সঙ্গে কানেকশানটা হতে দিচ্ছে না এক কথায়। কিন্তু প্রচণ্ড আকারে একটা ভালোবাসা সে কিন্তু ফিল করছে তোমাদের মধ্যে। এখানে কি জানে, আমার মনে হচ্ছে কারো কারো ক্ষেত্রে মানে ভুলটা বুঝতে পারলে ভালোবাসা বেড়ে যায়, ঠিক এই এনার্জিটা আমি পাচ্ছি। ভুল সে বুঝতে পারছে এবং সে ভালোবাসার তোমাদের প্রতি দিনের দিন বাড়ছে। আজকে এনার্জি ভালোই আছে, মানে আবার চ্যারিয়েট অ্যাকশন সে নিতে চাইছে, দা বটমটা ডেকে দ্য চ্যারিয়েট এবং জাজমেন্ট, 3 অফ সোর্সকে ক্যারিফাই করছে। জাজমেন্ট যেই সিচুয়েশনের জন্য তোমরা চলে গেছিলা বা তোমার সঙ্গে তার কানেকশন নেই, সেই সিচুয়েশন যার জন্য যে কারণে যার যা ক্ষেত্রে সেইখানে কিন্তু সফলতা পায়নি। যদি থার্ড পার্টি থেকে থাকে তোমাদের জীবনে, তোমাদের মধ্যে থার্ড পার্টি থেকে থাকে, তাহলে থার্ড পার্টি সঙ্গেও তো এক সফলতা পায়নি, ওখানেও সে ভালো নেই, একদমই ভালো নেই মানে একদমই ভালো নেই। একবার দেখে নেবো আমার কেন এনার্জি আসছে। তার জীবনে যেটা আমার এনার্জি আসছে, যে থেকে থাকে তোমাদের জীবনে, ভালো আছে সেখানে, ভালো আছে। না, একদম ভালো নেই। দেখো বন্ধুরা কেমন সিচুয়েশানে আছে, তা আমি এনার্জি এলো আমার যে থার্ড পার্টির সঙ্গে কি তোমাদের পার্সন ভালো আছে। তো কার্ড এলো ডেথ কার্ড, আর ডেথ কার্ডে পরে এটা ভাবতে পেরেছ, বটম অফ দ্য ডেকে কি এসছে, 5 অফ প্যাটিকেল, বটম অফ দ্য ডেকে এসছে 5 অফ প্যাটিকেল। এইরকম অবস্থা, চার নিচে দেখো কার্ডগুলো কি এসছে, দেখো লাভার কার্ড, লাভার কার্ড, আর তার নিচে দেখো কি এসছে 9 অফ সোর্স। আমি একটু দেখিয়ে নিই তোমাদেরকে, আর 9 আচ্ছা আমি একটু বলি, এখানে কেউ কারো পার্সন বিবাহিত হতে পারে, কারো পার্সন বিবাহিত হতে পারে। যাদের বিবাহিত হবে তারা জানবে, আর যাদের জীবনে থার্ড পার্টি আছে তারা রিয়েক্ট করবে। তাছাড়া তোমরা কিন্তু জোর করে থার্ড পার্টি নেবে না, যে আমার থার্ড পার্টি আছে এটা না, কিন্তু যার জীবনে থার্ড পার্টি আছে সেই এটা নেবে, মানে থার্ড পার্টি সিচুয়েশনটা। এখানে তোমার পার্সন একসময় থার্ড পার্টিকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছিল, ঠিক আছে,
ভালোবাসা দিয়েছিল, যে যে আছে সেই সিচুয়েশান নেবে না, তো স্কিপ করে যাবে। দিয়েছিল, কিন্তু এখন সেই দেওয়ার ফলে তোমাদের পার্সন এই অবস্থা, 9 অফ সোর্সে অবস্থা। যেটা লাভার ছিল সেটা 9 অফ সোর্সে অবস্থা। তার থেকেও খারাপ অবস্থা, আস্তে 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 গিয়ে 5 অফ প্যাটিক্যালে অবস্থায় চলে এসেছে। এমন হয়েছে না ভিতরে ঢুকাতে পারছে না, বাইরে বের করতে পারছে, গিলতে পারছে না, ফেলতে পারছে, এই অবস্থা। সিচুয়েশনে পরিবর্তন সে চাইছে, কারণ তার পিছনে একটাই কারণ, যে তার মনের মতো থার্ড পার্টি নয়। ঠিক আছে, তার মনের মধ্যে, যদি আমি থার্ড পার্টি রিডিং এটা করছি না, কিন্তু থার্ড পার্টি আমার এনার্জি এলো কেন, আমার ভিতর থেকে বললো, হ্যাঁ, দুজনের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ভালো না। কেন তোমার পার্সন এই মুহূর্তে চাইছে এই সিচুয়েশানটাকে পরিবর্তন চাইছে, কিছু উপায় আছে কিনা, এরকম কিছু একটা সিচুয়েশান চাইছে। এবং তোমাদের ভাবছে, যদি আমি তোমাদের পার্সন তোমাদের প্রতি এনার্জি দেখতে চাইছিলাম, কিন্তু থার্ড পার্টি হঠাৎ করে এলো বলে থার্ড পার্টি এনার্জিটা আমি যেহেতু ভিতর থেকে ইনটিউশন আমাকে তাই বলছিল, আমার ইনটিউশন, যে থার্ড পার্টির কী ফিলিংস, ওর জন্য চলে এলো যে থার্ড পার্টি এই মুহূর্তে কী ফিলিংস। তা ওভারঅল যতটা আমি দেখতে পাচ্ছি, তোমাদের যে ভালোবাসাটা থার্ড পার্টি থাকাকালীন, মানে থার্ড পার্টির এই যে সিচুয়েশানটা বললাম থার্ড পার্টি, এটা কিন্তু থার্ড পার্টি মানে হলো রোমান্টিক থার্ড পার্টির কথা। কিন্তু থার্ড পার্টি বলতে আমাদের কিন্তু অনেক কিছু সিচুয়েশান বলে, ফ্যামিলিকেও কিন্তু থার্ড পার্টি বলে, নিজের কেরিয়ারটাকেও থার্ড পার্টি বলে, আদার্স বন্ধু বান্ধবকেও থার্ড পার্টি বলে। কিন্তু এইখানে থার্ড পার্টি বলতে আমি কিন্তু রোমান্টিক থার্ড পার্টির কথা বলেছি। ঠিক আছে, এখানে রোমান্টিক থার্ড পার্টির কথা বলা হয়েছে। তোমাদের পার্সনে কিন্তু ওভার এনার্জি এমনই যে দম বন্ধ হওয়ার মতো। তার জীবন যেই দুটো সিচুয়েশান, এখানে দুটো সিচুয়েশান আছেও, সে বুঝে উঠতে পারছে না যে কী করবো। সে ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছে, এখানেও দেখো ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছে, দেখো তোমার এখানেও তোমাদের পার্সন ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছে, প্রে করছে, এখানেও ছেড়ে দিয়েছিল, স্টেবিলিটি চাইছে। ভুল হয়ে গেছে তার, কোনো দুটো সিচুয়েশানটাকে ঠিক রাখতে গিয়ে হয়তো তোমাদের সঙ্গে তার সম্পর্কটা, রিলেশনটা খারাপ হয়ে গেছিলো, তো এখন কিন্তু ঠিক করতে চাইছে সে, কিন্তু নিজে থেকে না। এখানে ওরা যা পুরোপুরি আমি দেখতে পাচ্ছি, নিজে থেকে সিচুয়েশান ঠিক করতে চাইছে না, আজকে এনার্জিতে তো অন্তত না, পরে হতে পারে। এই আজকে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছে, কিন্তু সে তার ভুলগুলো বুঝতে পারছে, তার ভুলগুলো, সে ভুলগুলো যে করেছে সে ভুলগুলো বুঝতে পারছে, সেই ভুলগুলো নিয়ে সে পরবর্তী স্টেপে, সেটা পরে কি হবে সেটা পরে এনার্জি দেখা যাবে। তবে আজকে এমনকি মেসেজও করতে চাইছে সে, ওকে, মেসেজ কিন্তু করতে চাইছে, কিন্তু মেসেজ করতে চাইলেও, আচ্ছা আরেকটা এনার্জি হচ্ছে, তার হয়তো কোনো ডায়েরি থাকতে পারে, তোমাদের পার্সন বা তোমরা কোনো ডায়েরি মেনটেন করো, এটা হতে পারে। ডায়েরি মানে ডায়েরির মধ্যে তোমাদের প্রতিদিনে যা হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত সব লেখো। এটা যদি তোমরা কেউ মেনটেন করে থাকো, তাহলে আমাকে জানিও, কেন এইটা আমার এনার্জি আসছে, আমি এখানে ফিলও করতে পারছি, আমার এনার্জি বুঝতেও পারছি। খুব ডায়েরি মেনটেন করতে ভালোবাসো। আর যদি তোমার পার্সন ডায়েরি মেনটেন করতে ভালোবাসে, সে কিন্তু এগুলো সব লিখছে, আর গভীর রাতে লিখেছে বা ভোরের দিকে লিখে ডায়েরি মেনটেন করে। এখানে যে নাম্বারগুলো এসছে 5, 7, 4, 6, 5, 3, 2, 20 হতে পারে, 6, 14, 13, 4, এই নাম্বারগুলো তোমাদের সঙ্গে ডেট অফ বার্থ বা তোমাদের স্পেশাল দিন বা মূলাং ভাগ্যাঙ্কার হতে পারে, তোমরা দেখো। আর এটা অল জোডিয়াক সাইন, প্রত্যেকের জন্য এই রিডিং যতটা তোমাদের সঙ্গে নেবে ততটাই নেবে, তার থেকে জোর করে মেলাতে যাবে না। তা চলো বন্ধুরা, আজকে এইটুকু।
তোমাদের সঙ্গে যদি রিডিং মিলে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো বন্ধুরা, আজকে এটুকু। নমস্তে, টাটা, বাই বাই।